তো গাইস আজকে আমি আপনার যে গ্রোপোর যে মাইক্রোফোন আছে তো দেখা যায় আমি কিনছি তো যেহেতু এটা খুব এক্সপেন্সিভ তো দেখেন। তো এখানে আমার কিন্তু দুইটা মাইক্রোফোনে আপনারা যদি দেখেন এখানে কিন্তু দুইটাই কানেক্ট আছে, ঠিক আছে, দুইটাই আপনার কানেক্ট আছে আমার, যে দুইটা কারণ দুইটা লাইট জ্বলছে। তো এর মানে আপনি বুঝে নেবেন যে আপনার দুইটাই কানেক্ট আছে, কিন্তু সমস্যা হচ্ছে আপনি যখন এটা আপনার ক্যামেরাতে অ্যাড করেন বা ফোনে যেটাতে অ্যাড করেন একটার সাউন্ড রেকর্ড হয় কিন্তু আরেকটার সাউন্ড রেকর্ড হয় না। তো আমি দেখছি যে এটা আপনার ধরুন ওয়ানের সাউন্ড রেকর্ড হচ্ছে কিন্তু টু এর সাউন্ড রেকর্ড হচ্ছে না। তো এই যে একটা সমস্যা, তো এই সমস্যাটা আপনার কীভাবে ফিক্সড করতে পারেন তো ওইটা আমি আজকে বলবো। আর আমি অনেক টিউটোরিয়াল দেখছি এটার জন্য। তারপর ইদেন আরেকটা, আমি যেহেতু ঢাকা থেকে ক্যামেরা কিনছি তো সেখানে আপনার 10-15 ঘন্টা ব্যয় করে আবার যাওয়া, তারপর এটা করা আমার জন্য খুবই একটা হ্যাজেল। কারণ আপনার জানেনই তো যেখানে 10 মিনিটের রাস্তা আপনার 2 ঘন্টা 3 ঘন্টা সময় লেগে যায় মাঝে মধ্যে। তো প্রথমে আপনার যেটা করতে হবে, তো এটা ফিক্সড করার জন্য আপনি প্রথমত আপনার দেখতে হবে যে নোট এটা আপডেট আছে কিনা, ঠিক আছে, এই ওয়্যারলেস গোটা এটা কি আপনার আপডেট আছে কিনা। দুই সফটওয়্যারে আমি দেখছি যে অনেকে বলছে যে সফটওয়্যারের ভার্সন যদি ঠিক না থাকে তখন কিন্তু আপনার যে একটা সাউন্ড রেকর্ড হয় আর একটা সাউন্ড হয় না। তো এটা একটা সমস্যা। তো আমি এখন আমার স্ক্রিনে যাচ্ছি, স্ক্রিনে যাওয়ার পর আপনাকে রোড এই আমি যা যা দেখাবো আপনাকে আপনি সেমভাবে করবেন এগুলা। তাহলে হয়তো আপনার কিছু ফি বেঁচে যাবে, আপনার ক্যামেরার দোকানে যাইতে হবে না। তো আপনি চাইলে এটা ফিক্সড করতে পারবেন। তো রোড, আচ্ছা আপনি রোড ওয়্যারলেস বা এই যে রোড সফটওয়্যার ডাউনলোড এটা লিখে সার্চ করবেন, ঠিক আছে। তারপরে যে প্রথমেই দেখবেন আপনার এখানে আছে কিন্তু রোড সেন্ট্রাল। তো রোড সেন্ট্রালে আপনি যাবেন, রোড সেন্ট্রালে আপনি ক্লিক করবেন, ক্লিক করার পর আপনাকে যা করতে হবে এখানে দেখেন রোড সেন্ট্রালের কিন্তু একটা অ্যাপ্লিকেশন দেওয়া আছে। তো ম্যাকের যদি আপনি ম্যাকবুক ইউজার হন তাহলে আপনি ম্যাক কিনে নিয়ে ডাউনলোড করে নেবেন, এবং যদি উইন্ডোজ হন তাহলে উইন্ডোজ ডাউনলোড করে নেবেন। তো আমি যেহেতু উইন্ডোজ ডাউনলোড করছি, যে সিম্পল একটা সফটওয়্যার আপনি ডাউনলোড করবেন, এখানে ক্লিক করলে যে ডাউনলোড হচ্ছে, তারপর জাস্ট এটা আপনি ইনস্টল করে নেবেন। তো ইনস্টল আশা করি আপনারা জানেন যে কীভাবে করা লাগে। হ্যাঁ, তবুও আমি আপনাদের দেখাচ্ছি কারণ এটা খুবই হ্যাজেল যে যখন আমরা নতুন ক্যামেরা কিনি তখন যদি আমরা এসব না করতে পারি। আর একটা বিষয় হচ্ছে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আমি দেখছি যে 90% মানুষই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে না। তো আই ডোন্ট নো হোয়াই, বাট হয়তো, কিন্তু আপনাদের রিকোয়েস্ট থাকবে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো এটা দেখেন আমি এক্সট্রাক্ট করছি। এক্সট্রাক্ট করার পরে এই যে সফটওয়্যারটা এটা জাস্ট আপনি আপনার পিসিতে ইনস্টল করবেন। তো ইনস্টল করার পর এই যে এরকম আপনার রোড সেন্ট্রাল সেন্ট্রাল এরকম একটা অপশন আসবে। আপনি যেটা করবেন আপনি জাস্ট এটার মধ্যে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক দেখেন আমার রোড কিন্তু এখানে কানেক্টেড নাই। তো আপনাকে যেটা করতে হবে, আপনি যেটা করবেন আপনি জাস্ট এখান থেকে আপনার যে রোড আছে তো রোড মাইক্রোফোনটা, তো আমি যদি আমার ক্যামেরাটা আবার অন করি, তো আপনার এই রোড যে মাইক্রোফোনটা আছে এটা আপনার পিসির সাথে কানেক্ট করতে হবে। তো পিসির সাথে কানেক্ট করার সময় আপনি দেখবেন আপনার চার্জার কেবল কিন্তু তারা অলরেডি আপনাকে দিয়ে দেয়। হ্যাঁ, তিনটার জন্য তিনটা চার্জার কেবল আছে এই যে এখানে কানেক্টর। তো এই যে কানেক্টরগুলো, তো এখানে আপনার কি করতে হবে, এটা কানেক্ট করা লাগবে। তো আপনি জাস্ট এই প্রসেসগুলো ফলো করলে আশা করি আপনার ঠিক হয়ে যাবে। তো তারপর আমি এখন কানেক্ট করছি। হ্যাঁ, আমি আমার ক্যামেরাটা একটু এভাবে রেখে, তো আপনাকে যেটা করতে হবে আশা করি আপনি এইভাবে জাস্ট এটা কানেক্ট করে নেবেন। এটা এইভাবে কানেক্ট করছি, ঠিক আছে, এটা এই যে এইভাবে কানেক্ট হইলো। তারপর আপনার যে ইউএসবি কেবল আছে, তো ইউএসবি কেবল যেটা এই যে এটা আপনার পিসিতে বা ল্যাপটপ যদি থাকে, ল্যাপটপ থাকলে আপনি ল্যাপটপে লাগাবেন, পিসি থাকলে আপনি পিসিতে লাগাবেন। তো আমি যেহেতু আমার পিসিতে সফটওয়্যারটা ইনস্টল করছি তো আমি যেটা করবো আমি কিন্তু এটা আমার পিসিতে কানেক্ট করে দিচ্ছি, ঠিক আছে। তো এটা জাস্ট আমি পিসির মধ্যে এই যে আপনার ইউএসবি যে পোর্ট আছে ওইটার মধ্যে তো দেওয়ার সাথে সাথে দেখেন আমার যে ডেস্কটপ স্ক্রিনে কিন্তু এটা চলে আসছে। আপনারা দেখতে পাচ্ছেন যে ডেস্কটপ স্ক্রিনে যেহেতু রেকর্ড হচ্ছে, ডেস্কটপ স্ক্রিনে এটা আসার পর, ঠিক আছে, ডেস্কটপ স্ক্রিনে আমার কানেক্ট হয়ে গেছে। তো আমি দেখেন ডেস্কটপ স্ক্রিনে গেলাম। তো ডেস্কটপ স্ক্রিনে যাওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন যে নোট ওয়্যারলেসের, তো আপনার কি করতে হবে, আপনার তিনটাই কানেক্ট করতে হবে। আপনার ইউএসবি কেবল যে তিনটা, তো আপনি কি করবেন, আমি বাকি তিনটাও কানেক্ট করে নিচ্ছি।
তো গাইস আমি আমার ৩টা যখন দেখেন ৩টা কেবল আপনার দেওয়াই থাকবে, তো এটা কোনো টেনশনের কোনো কারণ নাই। তো আমি যেহেতু আপনার ৩টা কানেক্ট করে নিয়েছি, দেখেন আমার সফটওয়্যার ভার্সন কিন্তু আপনার 2.3, সবগুলো আমি আপডেট করছি। যদি আপনার না থাকে তাহলে এখানে একটা আপডেট অপশন আসবে, তো আপনি এখানে ক্লিক করলে সবগুলা কিন্তু আপনি আপডেট করে ফেলতে পারবেন। তো এখানে ক্লিক করবেন, তো এখানে যখন আপডেট অপশনটা আসবে আপনি ৩টা একসাথে আপডেট অল বা সেপারেটভাবে আপনি এখানে আপডেট একটা অপশন আসবে, সেটা আপনি আপডেট করবেন। তো প্রথমত আপনার সফটওয়্যারটা আপডেট করে নেবেন। তো দ্বিতীয়ত আপনি যেটা করবেন, তো এটা হচ্ছে কিন্তু আপনার মেনটা, ঠিক আছে, এই যে এটা হচ্ছে মেন রোডের যেটা আপনার ওয়্যারলেস। তো আর বাকি দুটো হচ্ছে মাইক্রোফোন। তো এটার মধ্যে আপনি ক্লিক করার পর এই যে এখানে আছে দেখেন, এটা কিন্তু আপনার স্প্লিট থাকে, ঠিক আছে। এটা আপনি জাস্ট এখানে একটা ক্লিক করে মার্জ করে দেবেন। মার্জ করার পর এটা আপনার ওকে হয়ে যাবে। তারপর কিন্তু আপনার সাউন্ড কি হবে, আপনার দুইটা আগে সেপারেটভাবে সাউন্ড রেকর্ড হইতো, তো সেপারেটভাবে হবে না। তো আপনি যেটা করবেন এখানে জাস্ট আপনি মার্জ করে দিবেন। মার্জ করলে আপনার দুইটা সাউন্ড একসাথে হয়ে যাবে, তখন আপনার সাউন্ড দুইটা মাইক্রোফোন থেকে কিন্তু আসবে ক্যামেরার মধ্যে। হ্যাঁ, তো এটা গেলো একটা, আপনি এভাবে করবেন, এটা হচ্ছে প্রসেস। তো আরেকটা প্রসেস হচ্ছে আপনি ইউটিউবে অনেক ভিডিও দেখবেন যে আমি এখন আমার মাইক্রোফোনগুলো ডিসকানেক্ট করছি। তো গাইস আমি আমার মাইক্রোফোনগুলো ডিসকানেক্ট করলাম। তো ডিসকানেক্ট করার সময় আপনাকে ইউটিউবে আরও অনেক সময় দেখাবে যে আপনি এই যে এখানে তারা বলে যে রিসেট করার জন্য, ঠিক আছে, এই যে এখানে একটা বাটন আছে। তো এই বাটনের মধ্যে যখন আপনি ক্লিক করবেন, এই যে এটার মধ্যে কিন্তু আপনি চাপ দিয়ে এই যে উপরে নিচে যাইতে পারবেন। তো এভাবে করার সময় যে আমি যদি এখানে ক্লিক করি, দেখেন এখানে যখন আমি ক্লিক করতেছি তখন কিন্তু এই যে উপরে দেখেন এটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে, ঠিক আছে। আমি যদি টুতে ক্লিক করি আপনার দেখা যাচ্ছে কেন, ওই দেখেন ওই যে সিলেক্ট হচ্ছে। তো এটা আমি কিভাবে সিলেক্ট করতেছি, এই যে এই বাটনটাতে ক্লিক করে। তো এটাতে ক্লিক করে আমি ধরুন 2 নাম্বার গেলাম, গিয়ে যদি আমি এটার মধ্যে টিপ দিয়ে ধরে রাখি তাহলে কিন্তু এটা, হ্যাঁ, আপনার এটা একটু লাফাবে, যেখানে ওয়াইফাইয়ের যে কানেকশনের মতো এটা আছে, এটা একটু লাফালাফি করবে। লাফালাফি করার পর দেখা যাবে যে আপনার এটা ডিসকানেক্ট হয়ে যাবে। তো তারপর কিন্তু আপনার একটা মেন সমস্যা হচ্ছে পেয়ারিং ইস্যু, আপনার এটা কানেক্ট হবে না আপনার এইটার সাথে, যেটা আপনার ধরেন এটা 2 নাম্বার আছে, তো এটার সাথে কানেক্ট হবে না। তো এইটা আপনি কিভাবে কানেক্ট করবেন, যখন আপনি এখানে এই টিপ দিয়ে ধরে রাখবেন, যখন এই যে এটা যখন আপনার লাফালাফি করবে তখন আপনার যেটা করতে হবে, তো আপনাকে জাস্ট এটার মধ্যে টিপ দিয়ে ধরে রেখে এটার মধ্যে এই যে এখানে জাস্ট একটা ক্লিক করতে হবে, ঠিক আছে। ইউনিট টু ক্লিক জাস্ট ওয়ান। যখন আপনি এটার মধ্যে 3 সেকেন্ডের মাথায় যখন আপনি এটা ধরে রাখবেন, মানে আপনার আগে যেতে হবে যেটা কানেক্ট হচ্ছে না। যদি 1 কানেক্ট না হয় তাহলে 1-এ যাবেন, 2 যদি কানেক্ট না হয় তাহলে 2-তে যাবেন। যাওয়ার পর আপনি জাস্ট আপনার যদি 2টা হয় তাহলে আপনি জাস্ট এই যে এখানে একটা ক্লিক দিবেন, তাহলে এটা আপনার সাথে পেয়ারিং হয়ে যাবে। আশা করি এইভাবে আপনি আপনার মাইক্রোফোনগুলো কাজ করাইতে পারেন। আশা করি এই ভিডিওটা আপনার জন্য খুবই হেল্পফুল হবে। এবং আবার রিকোয়েস্ট থাকবে, যদি আপনারা আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে। আর যদি তবুও আপনার সমস্যা পড়েন আমাকে কমেন্ট করতে পারেন, আই থিঙ্ক আমি আপনাদের হেল্প করবো। আর বড় ধরনের সমস্যা হলে তো আপনাকে অবশ্যই ক্যামেরা বা কোনো এক্সপার্টের হেল্প নিতে হবে। তো ধন্যবাদ সবাইকে।